জানুয়ারির প্রথম সপ্তাহে ত্রিফলা কাণ্ড নিয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করে বেসরকারি অডিট সংস্থা। সেই রিপোর্টেরই প্রতিলিপি এবিপি আনন্দের হাতে। একাধিক ক্ষেত্রে দুর্নীতি এবং স্বজন পোষণের ইঙ্গিত দিয়ে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ত্রিফলা নিয়ে স্পট টেন্ডার ডাকার অনুমতি দেন মেয়র পারিষদ আলো। কলকাতা পুরসভার এন্টালি ওয়ার্কশপে অনেক সস্তায় ত্রিফলা বাতিস্তম্ভের পাইপ তৈরি হওয়া সত্ত্বেও তা বেশি টাকা দিয়ে বাইরে থেকে কেনে পুরসভা। এমনকি এন্টালি ওয়ার্কশপের তরফে বাইরের দুটি সংস্থার থেকে দরপত্র চাওয়া হলে তারা যথাক্রমে ৩,৫৪৩ এবং ৩,৩২১ টাকা দর দেয়, যা পুরসভার ফেয়ার রেটের থেকে প্রায় ২,০০০ টাকা কম। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওয়ার্ক অর্ডার ইস্যুর একদিনের মধ্যে শহরে বাতিস্তম্ভ বসানোর কাজ শেষ করে ফেলে সংশ্লিষ্ট সংস্থা, যা অস্বাভাবিক। কলকাতা পুরসভা অসাধু চক্র ভাঙতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে এই রিপোর্টে। অডিট রিপোর্ট বলছে, কলকাতা পুরসভার ওয়েবসাইটে দাবি করা হয়েছে ৪টি সংস্থার সঙ্গে কথা বলে ফেয়ার রেট প্রকাশ করা হয়েছে, অথচ দরপত্র চাওয়া হয় মাত্র একটি সংস্থার কাছ থেকে। শুধু দরপত্র আহ্বানই নয়, ত্রিফলার বরাত ঘিরেও একাধিক প্রশ্ন উঠেছে। রিপোর্টে উল্লেখ, যে সংস্থাকে বরাত দেওয়া হয় তার রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ করা ছিল না, কোনো বড় কাজের অভিজ্ঞতাও ছিল না। এমনকি পুরসভার সেন্ট্রাল স্টোর বা পূর্ত দপ্তরেও সংশ্লিষ্ট সংস্থার নাম নথিভুক্ত থাকার কোনো প্রমাণ মেলেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বড় এবং অভিজ্ঞ কোনো সংস্থার পরিবর্তে কেন এমন আনকোড়া সংস্থাকে বরাত দেওয়া হয়? রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এর আগে হরিশ মুখার্জি রোডে ত্রিফলা বাতি বসিয়েছিল এই সংস্থা। মেয়রের দাবি, এই বাতিস্তম্ভ বসানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কোটার টাকা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপি ল্যাডের টাকা। সেই কাজ যখনই ন্যাচারালি এমপি ল্যাডের টাকা যদি অ্যালটমেন্ট হয়, সেই কাজকে কোনো লোকাল সেলফ গভর্নমেন্ট বন্ধ করতে পারে না। কিন্তু সেই কাজটার হাউসে দাঁড়িয়ে সমালোচনা করেছিলেন তিনি, যাতে এই কাজটা না হতে পারে। কিন্তু সেই সময় কলকাতার অন্যান্য জায়গাতেও ত্রিফলা বাতি বসানোর প্রস্তাব দেওয়া হলে তা খারিজ করে দেন তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এমপি ল্যাডের এই কাজ করা একসময় মনে আছে, আমি নাম করবো না এক এমএলএ, তিনি এই ট্রাইডেন্ট আলো লাগাবার জন্য আমার কাছে ফাইল পাঠিয়েছিলেন, আমি বাতিল করে দিয়েছিলাম। মানে কলকাতা শহরের বুকে যেখানে লাইট নেই, নো লাইট জোন, সেখানে আপনি পরিকল্পনা করুন। আপনি এমন এক এলাকার এমএলএ যেখানে আলোর কোনো রকম ঘাটতি নেই, অতএব এটা আমি করতে দেবো না। বিরোধীরা বরাবরই অভিযোগ করছে, ত্রিফলা কাণ্ড নিয়ে সব জানতেন মেয়র। রিপোর্টে বলা হয়েছে, কম সময়ে ত্রিফলা বাতি বসানোর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিভাগীয় কার্যপদ্ধতিতে প্রয়োজনীয় সব রকমের পরিবর্তন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু কারা সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তার কোনো স্পষ্ট উল্লেখ নেই রিপোর্টে। বিরোধীদের প্রশ্ন, এও কি মেয়রকে আড়ালের চেষ্টা নয়? এছাড়াও ত্রিফলাকে ঘিরে উঠেছে একের পর এক অনিয়মের অভিযোগের ইঙ্গিত। রিপোর্টে বলা হয়েছে, নকশার সঙ্গে ত্রিফলা আলোর উচ্চতার মিল নেই। ত্রিফলা আলো লাগাতে অতিরিক্ত কেবল ব্যবহার করা হয়েছে, এস্টিমেটের অতিরিক্ত পোল বসানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিল বাড়েনি, অর্থাৎ আগে থেকেই বেশি অর্থ বরাদ্দ করা হয়েছিল। পাশাপাশি কাজের বরাত পাওয়ার আগেই জমা পড়ে গিয়েছিল আর্নেস্ট মানি। বেসরকারি এই অডিট সংস্থার দাবি, এমনটা কখনোই হয় না। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের অভিযোগ, চাওয়া সত্ত্বেও তাকে রিপোর্ট দেওয়া হয়নি। রিপোর্ট দেওয়া হয়নি তার কারণ রিপোর্টে দুর্নীতির বিষয়টা অনেকটাই স্পষ্ট। মেয়র বারবার বলবার চেষ্টা করছেন বেনিয়ম হয়েছে, দুর্নীতি হয়নি, কিন্তু বেনিয়মটা দুর্নীতির ভিত্তিতেই হয়েছে। শনিবার পুরসভায় শুরু বাজেট অধিবেশন। ত্রিফলা রিপোর্ট ঘিরে অধিবেশন উত্তপ্ত হওয়ার আশঙ্কা। ট্রাইডেন্ট কেলেঙ্কারির এই হচ্ছে চূড়ান্ত অডিট রিপোর্ট, যা নিয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেছে কলকাতা পুরসভা। বহুবার আবেদন সত্ত্বেও মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির হাতে এই রিপোর্ট তুলে দেওয়া হয়নি, অথচ এই রিপোর্টেই রয়েছে বহু দুর্নীতির ইঙ্গিত। স্বাভাবিকভাবে এই রিপোর্ট নিয়ে চলতি বাজেট অধিবেশনে সোচ্চার হতে চলেছে বিরোধীরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।